তুমি আজ যে অস্থিরতা, দুশ্চিন্তা আর ভয়ের মধ্যে বেঁচে আছো, সেটার মূল কারণ হল তুমি সবকিছুকে আঁকড়ে ধরে রাখতে চাইছ। সম্পর্ক, টাকা, নাম, সম্মান, ভালোবাসা, এমনকি যন্ত্রণাকেও তুমি ছাড়তে চাইছ না। অথচ বাস্তবতা হল, যত বেশি আঁকড়ে ধরবে তত বেশি তোমার হাত ফসকে যাবে। জীবনে সুখ আসে তখনই যখন তুমি জোর করে কিছু না ধরে মুক্ত করে দাও। এই মুক্তির দর্শনই ওশোর সবচেয়ে শক্তিশালী শিক্ষা। তিনি বলেছিলেন, যখন তুমি ছেড়ে দিতে শেখো তখন জীবন নিজে থেকেই তোমাকে সেই সব উপহার দেয় যা তোমার প্রাপ্য। আজকের এই আলোচনা তোমাকে সেই ছেড়ে দেওয়ার শিল্প শিখিয়ে দেবে। তুমি শিখবে কিভাবে জীবনের জড়তা ভেঙে হালকা হতে হয়, কিভাবে আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়ে শান্তিতে বাঁচা যায়, আর কিভাবে ছেড়ে দেওয়ার মাধ্যমেই সত্যিকারের প্রাপ্তি আসে। মানুষ সবসময় চায়, এটা আমার হোক, ওটা আমার থেকে যেন দূরে না যায়। আমরা সম্পর্কের ক্ষেত্রে আঁকড়ে ধরি, ভাবি প্রিয় মানুষকে হারালে আমি শেষ হয়ে যাব। আমরা টাকার ক্ষেত্রে আঁকড়ে ধরি, ভাবি টাকা শেষ মানেই সব শেষ। কিন্তু ওশো বলেছিলেন, যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে সবকিছুই অস্থায়ী, ততক্ষণ তুমি অশান্তির দাস হয়ে থাকবে। তুমি যদি কোনো ফুলকে ভালোবাসো, তাকে ছিঁড়ে ঘরে আনো, সে মরে যাবে। কিন্তু যদি তুমি তাকে গাছেই থাকতে দাও, সে হাওয়ায় দোল খাবে, সুগন্ধ ছড়াবে, আর তোমাকে অনেক গভীর আনন্দ দেবে। ঠিক তেমনি জীবনের প্রতিটি জিনিস যদি তুমি আঁকড়ে ধরো, তবে তা মরে যায়, আর যদি মুক্তি দাও, তা থেকে যায় তার সৌন্দর্যে। এই সত্য উপলব্ধি করাই হল দুঃখ থেকে মুক্তির প্রথম ধাপ। অনেকেই ভাবে, আমি যদি ছেড়ে দিই তবে তো আমি হেরে গেলাম। কিন্তু ওশো বলেছিলেন, ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং সেটাই আসল বিজয়। কারণ যখন তুমি ছেড়ে দাও, তখন জিনিসগুলোর ওপর তোমার দখল করার ইচ্ছা শেষ হয়, আর তখনই তুমি ভেতরে শান্তি অনুভব করো। একটা নদীকে তুমি বাঁধ দিয়ে থামাতে চাইলে সে একসময় প্লাবন ঘটায়, কিন্তু যদি তাকে বয়ে যেতে দাও, সে তোমাকে শীতল বাতাস, সজীবতা আর জীবন দান করে। জীবনে অনেক কিছু আছে যা জোর করে চাইলেও পাবে না। তুমি যতই চেষ্টা করো, প্রেমকে জোর করে ধরে রাখতে পারবে না, সম্মানকে জোর করে অর্জন করতে পারবে না, সুখকে জোর করে টেনে আনতে পারবে না। এগুলো আসে তখনই যখন তুমি আঁকড়ে ধরা ছেড়ে দাও। আসক্তি হল সেই শৃঙ্খল যা তোমার স্বাধীনতাকে গ্রাস করে। তুমি ভাবছ আসক্তি মানে ভালোবাসা, কিন্তু আসলে এটা হলো ভয়। ভয় যে তুমি হারিয়ে যাবে, ভয় যে তুমি একা হয়ে যাবে। আর এই ভয় থেকেই মানুষ নিজের জীবনকে বোঝা বানিয়ে ফেলে। ওশো শিখিয়েছেন, সত্যিকারের ভালোবাসা হল মুক্তি দেওয়া, যেখানে বাঁধন নেই, যেখানে মালিকানা নেই, যেখানে শুধুই প্রবাহ আছে। তুমি যদি কাউকে ভালোবাসো, তবে তাকে মুক্ত করো। কারণ যাকে মুক্তি দেওয়া যায় না, তাকে কখনো সত্যিকারভাবে ভালোবাসাও যায় না। আর এই মুক্তির শক্তি তোমার মনকে শান্ত করবে, তোমার আত্মাকে হালকা করবে।